ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে কিনা কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে, যেটা জরুরি খবর। দর্শক, জামায়াত ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অনেকটা, বা বিবৃতির মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে। অন দি আদার হ্যান্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছে। প্রথমে বলবো যে জামায়াত ইসলামী যেটা বলেছে যে ঈদের ছুটিতে নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগ, যুবলীগ এরাও নিষিদ্ধ, জনগণ কর্তৃক নিষিদ্ধ। এরা নাশকতা করতে পারে। দেখেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা এই সময় নাশকতা করবে, এটা একদম স্বাভাবিক, কারণ তারা স্বাভাবিকভাবে ঈদ করতে পারবে না, জনগণ তাদেরকে অ্যালাউ করবে না সোসাইটিতে। তারা এখন ভারতে পালাতক, আর দেশে যারা তারা আছে তারা সুন্দর স্বাভাবিকভাবে ঈদ করতে পারার কথা নয়। তো দর্শক, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নাশকতা করে ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। আর আমি একটু আগবাড়িয়ে বলবো, আওয়ামী লীগ না, বিএনপিও করবে। বিএনপি কি করবে? বিএনপি দুই গ্রুপে মারামারি করবে বিভিন্ন বিষয় নিয়ে। যেমন বিভিন্ন ঈদগাহ ময়দানে কে কথা বলবে একটু, অথবা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি, অথবা কোনো টাকা পয়সা ঈদগাহের উন্নয়নের জন্য যদি উঠানো হয় সেগুলো ভাগ বাটোয়ারা, এইসব বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি করছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আবার ঈদকে কেন্দ্র করে বিএনপি শোডাউন দিবে। এই শোডাউনকে কেন্দ্র করে দেখবেন যে বিএনপির দুই গ্রুপে মারামারি লাগবে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে বিএনপি অলওয়েজ চায় না ডক্টর ইউনূস সরকার পারছে না এটা দেখাতে, আর এটা দেখানোর জন্যে আওয়ামী লীগকে নাশকতা করার সুযোগ দেওয়া থেকে শুরু করে যে কোনো অঘটন বিএনপি ঘটালে এটা আমরা অবিশ্বাস করব না। এবং মির্জা ফখরুল তো বলেছেন যে ঈদের পর তারা নাকি মাঠে নামবে, রাজপথে নামতে পারে। অতএব বিএনপি রাজপথে নামা মানে ককটেল বোমা বিস্ফোরণ করা। এছাড়া বিএনপি রাজপথে নামা মানেই অগ্নিবোমা বিস্ফোরণ ঘটানো। আমরা দেখেছি যে কিভাবে পেট্রোল বোমা মেরেছে নিরীহ যাত্রীদের উপর, পুড়িয়ে মানুষ মেরেছে। যদিও পুড়িয়ে মানুষ মারার একটা বিষয় ছিল আওয়ামী স্যাবোটাস, আর একটা ছিল বিএনপির। তো এটা করতে পারে, ঈদের ছুটিতে এরকম ঘটনা করতে পারে। তো জামাত ইসলামী তাদের বিবৃতিতে সতর্ক বার্তা দিয়েছে নেতাকর্মীদের যে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন দল বলেছে সবাইকে গ্রামে যাওয়া যাবে না, ঢাকায় সরকারের বা আওয়ামী বিরোধী একটা অংশকে থাকতে হবে, যেটা বিশেষ করে রাজধানী ঢাকায় কোনো নাশকতা যেন আওয়ামী লীগ না করতে পারে, এজন্য পর্যাপ্ত লোকবল ঢাকায় থাকতে হবে। আমি যেটা জানি যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর একটা অংশের ছুটি হয়নি, একটা অংশ ঢাকায় ঈদ করবে, আর একটা অংশ অলরেডি গ্রামে চলে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ইঙ্গিতে তেমন কিছু নেই। ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এরা কিন্তু ওইভাবে সঠিক ঘটনাকে প্রেডিক্ট করতে পারে নাই কখনো, বাংলাদেশের ইতিহাসে এটা নেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অনেক ক্ষেত্রে দহিঞ্চা। যেমন আপনি দেখেছেন কখনো যে বাংলাদেশে একটা বড় নাশকতার আগে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নাশকতা হতে পারে, সবাই সতর্ক থাকুন। বরং কোনো ঝামেলা নাই এটাই দেখানোর চেষ্টা করে, আর ঝামেলা হলে বলে যে ওটা বিচ্ছিন্ন ঘটনা, তখন একটা হা হুতা শুরু হয়ে যায়। কোনো বড় ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য বাংলাদেশ আগে কখনো দিতে পেরেছে আমার জানা নেই। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা স্বাভাবিক কমন সেন্স বা অ্যানালজি এগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের নাশকতার হুমকি নেই। হুমকি তো আর ঘোষণা থাকবে না, হুমকি আপনাদের গোয়েন্দা তথ্যের আলোকে আওয়ামী লীগের লোকজনের ফোন কল ট্র্যাক করে, তাদের মেসেজিং ট্র্যাক করে আপনাকে বের করতে হবে। এটা আপনার গোয়েন্দা সংস্থা পেরেছে কিনা? আমার মনে হয় না যে অত দূর যেতে পেরেছে। কোনো হুমকি থাকলে সেটা সবাই কিনে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না। দেখেন, এখানে এই সরকারকে রক্ষা করতে কখনো ছাত্রদের এগিয়ে আসতে হয়, কখনো জামাত শিবিরকে এগিয়ে আসতে হয়। এবারও ছাত্র জনতা, জামাত শিবির এদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আরো বলেন, এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি, আনসার ছুটি কাটাচ্ছে না।
তারা কিন্তু নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি ভালো থাকে এই জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবার পুলিশ কিংবা এই যে বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে আমরা সব কিছুতেই শুধু এগুলো নয়, গত 15 বছরের মধ্যে সত্যিকার অর্থেই একটা ব্যতিক্রমী রমজান আমরা কাটিয়েছি, ব্যতিক্রমী ঈদ এখন আমরা দেখতে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখানে টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা এগুলো তদারকি করতে তিনি নিজে চলে গিয়েছেন। সরকারের বিভিন্ন টিম, ম্যাজিস্ট্রেটরা বা পুলিশ সবসময় কাউন্টারগুলোতে থাকে এবং কেউ বাড়তি ভাড়া নিলে তাদেরকে ধরেছে। তিনি বলেন, দু একটা ছোটখাটো অভিযোগ রয়েছে যেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন যাত্রা যেন ভালোভাবে যেতে পারে, রাস্তাঘাটে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি চালকদের সাথে কথা বলছি, তারা রেস্ট পায় কিনা, কারণ রেস্ট না পেলে সড়কে অনেক সময় দুর্ঘটনা ঘটে, এই জন্য চালকরা যেন রেস্ট পায়, বিষয়টি মালিকদের কাছে বলা হয়েছে। আরেক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে। আমরা দেখেছি হাসিনার আমলে কি বিশৃঙ্খলা সড়কে, ভাঙা চূড়া সড়ক, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু এবছর সমস্যা নেই সেটা বলবো না, তবে অতীতের যে কোনো সময়ের চাইতে সমস্যা কম। ঈদের ছুটিতে সম্ভাব্য নাশকতা হতে পারে, এটা ধরে নিয়েই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমিরে জামাতের যে সতর্ক বার্তা, এটা আমাদের আমলে নিতে হবে।